তাহলে ধর এখানে আমি একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি, যে এক্সপেরিমেন্টটা আমাকে করতে বলেছে, মানে একটা থার্মোমিটার এরকমভাবে দিয়ে দিয়েছে। এর মধ্যে দেওয়া আছে হচ্ছে আমার পারদ এইচসি। এবার এখানে আমার রিডিং আছে, চাহক মাহক আঁকছি, মোটামুটি বোঝা গেলেই হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই। এইবার আমাকে কেউ একজন বলেছে যে তোদের, আমি 3-4 জনকে বলেছি ভ্যালু নিতে। আমি বলেছি ধর রিককে বলেছি, আমার শুভকে বলেছি, আর কে জুনেদ আছে তাকে বলেছি, আর সায়ন্তীকে বলেছি। সায়ন্তী ভ্যালু নিয়েছে। আমি জানি যে ওটার আনসার কত আসা উচিত। আমি জানি যে সেটা যদি ও মেজার করে আসার উচিত একটা জল কতটা গরম আছে, সেটার এক্সপেরিমেন্ট চলছে। আসার কথা 107 ডিগ্রি। এটা আসলে কি ভ্যালু ভাই? ট্রু ভ্যালু। এইটা যেটা ভ্যালুটা প্র্যাকটিক্যালি তোমায় দেওয়া থাকে সেটাকে বলে ট্রু ভ্যালু। কিন্তু আমার মেজার যখন করছে, রিক মেজার করেছে 103 ডিগ্রি, জুনেদ মেজার করেছে 108 ডিগ্রি, সায়ন্তী মেজার করেছে 110 ডিগ্রি বা 104 ডিগ্রি, আর আমার বিশ্বদীপ মেজার করেছে 105 ডিগ্রি। তাহলে এই যে ভ্যালুগুলো আমি মেজার করছি, সেই ভ্যালুগুলোকে আমরা কি ভ্যালু বলি ভাই? মেজার্ড ভ্যালু। মেজার্ড ভ্যালু। তাহলে যে ভ্যালু মেজার করা হয় সেটাকে মেজার্ড ভ্যালু বলে, যে ভ্যালু অ্যাকচুয়ালি দেওয়া থাকে যে এই ভ্যালুর সাথে আমায় ম্যাচ খাওয়াতে হবে, সেটাকে আমরা বলি হচ্ছে কি ভ্যালু? ট্রু ভ্যালু। ক্লিয়ার হয়েছে তো ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালু? হ্যাঁ। ওকে। হ্যাঁ এরপর স্যার। এরপর যেটা আসছে সেটাকে বলা হয় অ্যাবসোলুট এরর। ঠিক আছে, সেটাকে বলে থাকি আমরা। আমি এইটা এত ভালো করে বোঝানোর একটাই আমার মানে মেন টপিক, যে আলটিমেটলি তোমাদের এর পরের এররটা তোমরা যাতে বুঝতে পারো। থার্মোমিটার রিডিং দিয়ে দিলাম আর কি। তারপরে যে এররটা আছে সেটা হলো অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এররকে না ই এ দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, ক্যাপিটাল ই আর তার সাথে সাফিক্স এ থাকে। তাহলে কেউ বলতে পারবে যে অ্যাবসোলিউট এরর কী জিনিস? কারো কোনো আইডিয়া আছে? আমি যা পড়েছি তার মধ্যেই হবে। তাহলে ভাই আমাকে একটা কথা বল, তাহলে এখানে যে যে 103 ডিগ্রি মেজার করেছে তার এরর কত? যে 103 ডিগ্রি মেজার করেছে তার এরর কত? মানে 107-এর থেকে 4 কম এসছে তার। একদম একদম, তার মানে কি? তার মানে মানে মাইন দুটো ভ্যালুর মধ্যে ডিফারেন্স, মেজার্ড ভ্যালু আর ট্রু ভ্যালুর যে মধ্যে যে ডিফারেন্সটা সেটাকে অ্যাবসলিউট এরর বলে। হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলছে ও কথাটা, বুঝলি ভাই লোক। তাহলে দ্য নিউমেরিক্যাল ডিফারেন্স the numerical difference between the measured value and the true value। তাহলে যদি অ্যাবসলিউট এরর বের করতে পারে বলে, তোমরা তাহলে করতে পারবে আই থিঙ্ক। তাহলে অ্যাবসলিউট এরর ই এ, ওর তুমি এটাকে অ্যাবসলিউট এরর এ ই বলেও লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে এটা যেটা আমার আসবে সেটা তাহলে কি আসছে ভাই? মেজার্ড ভ্যালু মাইনাস কি ভ্যালু? ট্রু ভ্যালু। ক্লিয়ার হয়েছে ভাই? ট্রু ভ্যালু এবার তো মানে কোনো ক্ষেত্রে ট্রু ভ্যালু বেশি দেয়া থাকতে হ্যাঁ, পারে, তাহলে কোনো ক্ষেত্রে মেজার্ড ভ্যালু বেশি আসতে পারে। আসতেই পারে।
আমরা মানে আমরা ওটা তখন ওটার মানে ওটার ওটার উপর হ্যাঁ, ভ্যারি করবে, ট্রু ভ্যালুটা আগে যাবে কি পরে যাবে সেটা না সেটা নয়, ফর্মুলা এটাই। তখন তোমার মড নিতে হবে যদি প্রয়োজন হয়, মড নিতে হবে না, পজিটিভ ভ্যালুটাই আচ্ছা নিতে হবে, ঠিক আছে? ডিপেন্ড করছে ওটা আলটিমেটলি ফর্মুলা, কিন্তু এটা যে রেজাল্ট ভ্যালু কম এলে যে আমাকে ট্রু ভ্যালু আগে বসাতে হবে এটা কিন্তু না, ফর্মুলা এটা। এটার পাশে আচ্ছা। 3টে স্টার লাগিয়ে রাখো, এটা পরীক্ষায় বহুবার পড়ে। তাহলে এক্সাম্পল যদি আমি একটা দিই, এক্সাম্পল দেখো, যদি আমার রেজাল্ট ভ্যালু থাকে একটা, ধর কিছু একটা মেপেছিস, সেটার রেজাল্ট ভ্যালু দিয়েছে 98.5 সেন্টিমিটার, আর ট্রু ভ্যালু আমার আছে 100 সেন্টিমিটার। তুমি যেটা বললে আমি ওই এক্সাম্পলই দিয়ে দিলাম যাতে তোমার মনে থাকে, ঠিক আছে? তাহলে অ্যাবসোলুট এরর আমার নেগেটিভ আসার কথা, তাই তো রে? 98.5 মাইনাস 100, এটা মানে কি, মানে আমার নেগেটিভ আসার কথা। কিন্তু আমি যেহেতু মড নিয়ে নিতে হবে যখন নেগেটিভ আসবে, মড মড জানো তো, দুদিকে মড নেয়, মড মানে আলটিমেটলি পজিটিভ ভ্যালু নেওয়া হয়। ভাই বল এবার, এত দূর কারোর কোনো সমস্যা আছে কি বল? না স্যার। হ্যাঁ, সব ক্লিয়ার তো? মিসার্ড ভ্যালু, ট্রু ভ্যালু, অ্যাবসলিউট এরর, এগুলো খুব হাই ফাই দাদা লাস্টের হ্যাঁ, লাস্টের কথাগুলো শুনতে পেলাম না, একটু কেটে গেল, বললাম যে আরেকবার যখন রিপিট করো। নেগেটিভ, যখন রেজাল্ট ভ্যালু ট্রু ভ্যালুর থেকে ছোট হবে, তাহলে তো মাইনাস আসার কথা, তখন তুমি মড নিয়ে নেবে। আচ্ছা। মড জানো তো, মড মানে পজিটিভ ভ্যালু নিতে হয়, এরকম দুটো ব্র্যাকেট দিয়ে দিতে হয় সামনে, দাগ দিয়ে দিতে হয় এরকম দুটো, ওটাকে মড বলে। তারপর আছে রিলেটিভ এরর। দাদা হালকা স্ক্রোল করো একটুখানি, এটা মেজার্ড ভ্যালুর এই এক্সাম্পলের ম্যাথটা আমি দেখছিলাম। তারপর আছে রিলেটিভ এরর। এইটা কি জিনিস? অ্যাবসলিউট এররকে যদি আমি ট্রু ভ্যালু দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো হচ্ছে রিলেটিভ এরর। দ্য অ্যাবসলিউট এরর divided by the true value। তাহলে রিলেটিভ এরর যেটা আমার আসছে, ইন্টারেস্ট আসছে ভাই যারা নতুন জয়েন করেছিস ক্লাসে? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার রিলেটিভ এররটা আরেকবার বলবেন প্রথম থেকে। রিলেটিভ এরর বলছি, স্যার দেখ ভাই, রিলেটিভ এরর মানে হচ্ছে দ্য অ্যাবসলিউট এরর যেটা আসে, ঠিক আছে? এই যে অ্যাবসলিউট এরর, ওটাকে আমি যদি ট্রু ভ্যালু দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো হচ্ছে কি এরর? রিলেটিভ এরর। হুম। আমি একদম ভাই তোদেরকে পারফেক্ট ওয়েতে নোটস বানিয়ে দিচ্ছি, এগুলো খাতায় যেন ওঠে। আমি কখনো কখনো খাতা চেক করবো অফলাইন ব্যাচে, এই যে অনলাইনে পড়াচ্ছি বলে যে খাতায় লিখবি না ভাই, এইসব জিনিস কিন্তু চলবে না, চলবে না তো। খাতায় লিখতে হবে কিন্তু ভাই, শুনতে পাচ্ছিস কি বলছি? খাতায় না লিখলে কিন্তু হ্যাঁ। হ্যাঁ চলবে না, স্যার লিখুন। ঠিক আছে? অবশ্যই, স্যার লিখবো। একদম একদম সব খাতায় তুলে নিবি, আমি পারফেক্ট ওয়েতে নোট বানিয়ে দিচ্ছি যে কোনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট, হ্যাঁ তোদের স্যার। সুবিধার জন্য। তারপর একটা আসছে পার্সেন্টেজ এরর। আর যারা শুধু অনলাইনে পড়ছে, এখন আমি অফলাইনে তাদেরকে নিতে পারছি না, তারা আমাকে মাঝে মাঝে, আমি যদি বলি যে আমাকে দেখাতে খাতায় লেখা আছে কি, তারা আমাকে ছবি তুলে পাঠাবে, ঠিক আছে? ওটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে, আমার কখনো ইচ্ছা, সব নোট, সব নোটস এখনো পর্যন্ত যা যা হয়েছে সব রেডি খাতায়। ওটাই তো উচিত। ওয়ান ক্লাস নোট করি, ওয়ান ক্লাস নোট করি, তাহলে সেহেতু আলাদা করে লিখতে হয় না। আবার কি, একদম একদম। ভাই তাহলে কি রিলেটিভ এরর জিজ্ঞেস করলি, বুঝতে পেরেছিস? রিলেটিভ এরর বোঝা গেছে। তার পার্সেন্টেজ এরর কি? দ্য রিলেটিভ এরর এক্সপ্রেসড অ্যাজ আ পার্সেন্টেজ, ওটা কি আমি পার্সেন্টেজ এরর বলবো।
তার মানে আমি এটা তো বলতে পারি ভাই, এটা তো আমি বলতেই পারি যে আমার যেটা পার্সেন্টেজ এরর, সেটা সমান রিলেটিভ এরর ইন্টু 100। শুনতে পাচ্ছিস সব ভাই? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি হ্যাঁ তো যে স্যার। রিলেটিভ এরর যেটা হয় সেটা আমার অ্যাবসলিউট এরর বাই ট্রু ভ্যালু, ঠিক আছে? আর যেটা আমার পার্সেন্টেজ এরর হয়, তাহলে রিলেটিভ এরর যেটা আছে তাকে আমি 100 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাবো কি এরর ভাই? পার্সেন্টেজ এরর। ওকে, তাহলে তোকে যদি আমি এক্সাম্পলটা দিয়ে বোঝাই, আমাকে ধর কেউ দিয়ে দিয়েছে রিলেটিভ এরর 0.015, তাহলে আমার পার্সেন্টেজ এরর কত হবে? কেউ বল কত হবে? তাই তো রে, 100 দিয়ে খালি গুণ করে দিবি ভাই। স্যার একবার বলবেন, কেটে কেটে এলো আওয়াজটা। বলছি যে রিলেটিভ এররের সাথে পার্সেন্টেজ এরর করতে গেলে শুধু 100 গুণ করে দিতে হবে। পার্সেন্টেজ মানে তো 100, 100 হিসেব হয় পার্সেন্টেজ, তাহলে 100 গুণ করে দিলেই আচ্ছা হয়ে স্যার, যাবে ঠিক আছে। পার্সেন্টেজ এরর, ঠিক আছে? বোঝা গেল। হুম। ভাই যারা আগে ক্লাস করেছিস তারা যে আজকে জিনিসটা পড়াচ্ছি ক্লিয়ার হচ্ছে তো মোটামুটি? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে। স্যার, বুঝতে আমার পারছি। মনে হয় না এরপর দাদা যদি, আজকের আগে হয়েছে। হ্যাঁ এগুলো মানে যারা আগে থেকে প্রথম থেকে ক্লাস করছে ওদের হয়ে গেছে। ও আমি আগের দিন কি ইউনিট মেজারমেন্টের ক্লাসটা ফার্স্ট, না তোমার তোমার ফার্স্ট তোমার ক্লাস ক্ষেত্রে ওটাই না, আমি করেছি। আমি ওই এদের কথা বলছি, অরিজিৎ, তারপর বিশ্বদীপ, এই সমস্ত ছিল। আচ্ছা আচ্ছা। হুম হুম। একটা ফর্মুলা আছে যেটাকে বলে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, এইটা জেনে রাখা উচিত। প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। যারা ডাইমেনশন সম্পর্কে কোনো আইডিয়া নেই তারা এই জিনিসটা বুঝবে না, কিন্তু বুঝতে পারবে না তারা। ডাইমেনশন মানে কেউ জানিস ভাই? মাত্রা। যেমন আমি মাসের মাত্রা এম দিয়ে ডিনোট করি, টাইমের টি। কেউ সায়েন্সের আছে? মাসের মাত্রা এম দিয়ে ডিনোট করা হয়, লেন্থের মাত্রাকে এল দিয়ে, টাইমের মাত্রাকে আমরা টি দিয়ে ডিনোট করি। এইগুলি মেন, ঠিক আছে? তারপর আমি টেম্পারেচারের মাত্রাকে কে দিয়ে ডিনোট করি, কেলভিন। ইলেকট্রিক কারেন্ট কে এ দিয়ে ডিনোট করি, অ্যাম্পিয়ার যাকে বলে। ঠিক আছে ভাই? তাহলে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি জিনিসটা কি? এটা হচ্ছে এনি কারেক্ট ফিজিক্যাল রিলেশনস অর ইকুয়েশন ক্যান বি চেকড বাই দ্য প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ ডাইমেনশন। তাহলে কি না, আমি এটা দিয়ে মাত্রাকে চেকিং করি যে মাত্রাটা ঠিক আছে কি না অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পড়েছে আমি দেখেছি এর তোমাদের কয়েক বছর। এটা এরকম কোয়েশ্চেনটা আসে যে হোয়াট ইজ প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল। আমি এক্সট্রা মানে কয়েকটা জিনিস পড়াই, তাছাড়াও যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি বারবার বলে দিই, সেইগুলো যেন সেইভাবেই নোট হয়, ঠিক আছে?
তা নাহলে আমার কি, তোরাই পরীক্ষার সময় ফেসে যাবে। ওই পিডিএফ দেখে পড়ে নেবো পরে, এই জিনিসটা যেন মাথায় না থাকে, যেন না থাকে, হ্যাঁ, যে ঠিক আছে এখন নোট বানাবো না, পরে পিডিএফ দেখে পড়ে নেবো। স্যার কোয়ান্টিটির পরে কি লিখলেন? আমি বলে বলে দিচ্ছি, আগে লিখে নি, হ্যাঁ, আগে লিখে নি তারপরে বলে দিচ্ছি। mass, length, and time. একটা সেকেন্ড, আমি শুধু লিখে নি ভাই, তারপর বলে দিচ্ছি। হ্যাঁ এবার বল। কোয়ান্টিটি ব্র্যাকেটে আছে মাস, ঠিক আছে, এম এ ডবল এস মাস, লেন্থ আর টাইম আর সেম ইন ইচ অ্যান্ড এভরি টার্ম অন ইদার সাইড অফ দ্য ফিজিক্যাল রিলেশন। মানে কি, আমার দুটো সাইডেই যে পারফেক্ট মাত্রা আছে সেটা আমাকে এই প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি দিয়ে চেকিং করতে দেয়। এরকম কোয়েশ্চেন দেয়, একটা এক্সাম্পল করে দিচ্ছি। এক্সাম্পল বলছে দ্য টাইম পিরিয়ড of a pendulum t equals to 2 pi root over of L by G is to be verified with the help of the principle of dimensional homogeneity. আমি যখন লিখিয়েছি বুঝতে পারিসনি যে এটা কি বলতে চাইছে, কিন্তু আশা করছি এবার বুঝতে পারবি। আমাকে কি করতে হয় ভাই, এই যে দেওয়া আছে আমার ইকুয়েশনটা টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, যারা এই জিনিসটা আগে পড়েনি, ডাইমেনশন সম্পর্কে আইডিয়া নেই, তারা এটা বুঝতে পারবে না। আর যারা ডাইমেনশন আগে পড়েছে তাদের যদি কোনো সমস্যা থাকে বলো। আমাকে এই ইকুয়েশনটাকে ডাইমেনশনালি ভেরিফাই করতে বলেছে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে প্রথম করব আর আমি রাইট হ্যান্ড সাইডে করে দেখবো যে ডাইমেনশন ঠিক আছে কি। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অন LHS, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি ডাইমেনশন হবে রে ভাই? যারা ডাইমেনশনের ক্লাস করেছিস তারা বল, লেফট হ্যান্ড সাইডের কি ডাইমেনশন হবে? দাদা একটা জিনিস জিজ্ঞেস করার আছে, অবশ্যই করো। ভেরিফাইড উইথ, তারপরে এটা কি লেখা আছে? উইথ দ্য হেল্প অফ, অফের আগে এটা হেল্প অফ, আচ্ছা আচ্ছা। তারা ভালো করে লিখে দিচ্ছি, উইথ দ্য হেল্প অফ, ঠিক আছে। স্যার আপনার পি গুলো খুব সুন্দর। কিগুলো? পি পি কি কি বললাম বুঝলাম না। পি স্যার আপনার পি গুলো খুব সুন্দর। ও আচ্ছা এই লেখাগুলো খুব সুন্দর, সেটাই বলছে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, উইথ, তাহলে উইথ দ্য হেল্প অফ দ্য মানে কি, আমাকে কি বলছে যে ডাইমেনশনাল ফর্মুলাকে ভেরিফাই করাতে হবে। তাহলে আমাকে কেউ বল যারা এই জিনিসগুলোকে মানে আগে ডাইমেনশন পড়েছিস, আমি ডাইমেনশনটা যারা পড়ে নে তাদেরকে অফলাইনে পড়িয়ে দেবো। আর যারা জানে ডাইমেনশন তারা যদি এই জিনিসটা না বলতে পারে তাহলে জানবো যে ওরা জীবনে পড়াশোনা করে না। আমি যাকে যাকে জিজ্ঞেস করবো শেষে যদি অনলাইন থাকিস উত্তরটা ভাই দিবি। প্রথম বল হচ্ছে দেব আমাদের,
যে লেফট হ্যান্ড সাইডের আমার ডাইমেনশনাল ফর্মুলা কি হবে। তারপর বল বিশ্বদীপ। টাইম। হ্যাঁ তো টাইম, হ্যাঁ অবশ্যই টাইম, তো আমার ডাইমেনশন কি হবে টি, হ্যাঁ তাই তো রে। হ্যাঁ। হুম। বিশ্বদীপ ডান দিকেরটা তাহলে কি হবে? বলবো স্যার? অবশ্যই, তোকেই তো জিজ্ঞেস করছি। আপনি বিশ্বজিৎকে জিজ্ঞেস করলেন তো? হ্যাঁ কে কে বিশ্বদীপ কথা বলছে না? আমি বললাম বিশ্বদীপই বলছে। দেখ ভাই, 2 পাই একটা কনস্ট্যান্ট, তাই তো? যেটা কনস্ট্যান্ট আমি সেটাকে লিখবো না, আমি লিখবো কি √L/G। এটা যেটা আছে এটাকে লিখবো। এল এর মাত্রা কি ভাই, মানে লেন্থ আছে, মানে এল মানে লেন্থ, তো ভালো করে দেখ সায়ন্তী, হ্যাঁ এই দাদা জিনিসটা ভালো করে দেখছি। দেখো, ওই যে ওপরে এল আছে মানে কি লেন্থ, লেন্থের তাহলে ডাইমেনশন আমি কি জানি এল, তাই তো? নিচে আছে জি, জি এর ডাইমেনশন কি, জি মানে কি? এম জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। অ্যাক্সেলারেশন, ফোর্স না, আচ্ছা ঠিক অ্যাক্সেলারেশন আছে। এটা। অ্যাক্সেলারেশনের বাংলা কথা কি? ত্বরণ। ত্বরণ। ত্বরণ মানে কি? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। বিশ্বদীপ ত্বরণের ইউনিট কি? m/s²। হ্যাঁ, ত্বরণের ইউনিট হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। এম কেন, ওটাকে মিটার হুম। বলতে পারছো না? ইউনিট অফ এ হচ্ছে আমার মিটার/সেকেন্ড স্কোয়ার। মিটার মানে কি? মাত্রা কিভাবে তৈরি হয়, মিটার মানে লেন্থ, আর সেকেন্ড স্কোয়ার মানে কি টাইমের স্কোয়ার, তাই তো? আর নিচের টি স্কোয়ার হুম, উপরে উঠে গেলে -2 হয়ে যাবে, তার মানে LT-2। তাহলে এবার যদি আমি এটাকে ওখানে বসাই, জি এর জায়গায় কি বসবে, LT-2, তাই তো? মানে হ্যাঁ। তাহলে √, ওপরে এল কেটে যাচ্ছে, আর T⁻²টা উপরে চলে গেলে টি স্কোয়ার হয়ে যায়। টি স্কোয়ারের মাথায় রুট যদি হয় তাহলে আলটিমেটলি আমার টি আসছে। ইয়েস অর নো? ভাই যারা ডাইমেনশন জানিস না তাহলে এটা বুঝতে পারবি না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। শুভ, তারপরে নাই আমাদের জুনেদ ভাই, তারপর আরও সব যারা আছে, হ্যাঁ স্যার, তোরা বুঝতে বুঝতে পারছি। পারবি না ডাইমেনশন না জানলে, কিন্তু তবু আমি যেটুকু বলেছি বুঝতে পেরেছি। মাসকে এম দিয়ে ডিনোট করে, লেন্থকে এল দিয়ে, ঠিক আছে? হ্যাঁ আমি হ্যাঁ স্পেশালি হ্যাঁ। তোদের স্পেশালি ডাইমেনশনের একটা ক্লাস রাখবো, স্পেশালি যারা নতুন জয়েন করেছিস তারা জয়েন করবি। আর যদি যারা পুরনো ছেলেপিলে তারাও যদি জয়েন করতে চায়, আমি ভাই সবসময় শেখাতে রাজি আছি। হ্যাঁ স্যার, ক্লাস নিয়ে বলবেন, আরেকবার শিখে নেবো। ঠিক আছে কিছু কিছু অবশ্যই, ভুল গেছে। কেন বলবো না। তাহলে ভাই এখান থেকে একটা জিনিস দেখতে পেলি যে ডাইমেনশন, এইটা দেখে কেউ বুঝতে পারছিলি যে ডান দিকেরটা আমার টি আসবে? কেউ একজন বল, মানে চোখে দেখে বোঝা যাচ্ছিল যে এটা আলটিমেটলি টি আসবে? এটা কি দেখে বোঝা যাচ্ছিল যে আলটিমেটলি কাটাকুটি করে টি আসবে ভ্যালু? বোঝা তো না। যাচ্ছিল না, কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করে এটাকে করতে পারি, ডাইমেনশনাল ফর্মুলা, যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। তাহলে আমি এবার কি লিখবো, যে সিন্স যখনই আমি দেখতে পাবো যে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন মিলে গেছে, সিন্স দ্য ডাইমেনশন অফ LHS equals to the dimension of RHS, এইরকম লিখতে, লেখার স্টাইলটাও আমি দেখিয়ে দিচ্ছি, একটা লাইনও এদিক ওদিক যেন না হয়, ঠিক আছে? Therefore the above relation is dimensionally correct. The above relation is dimensionally correct. ক্লিয়ার হয়েছে? পরের দিন কিছু হ্যাঁ নিউ, হ্যাঁ, এতদূর ক্লিয়ার হয়ে গেছে তো আশা করছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পেরে গেছি। আরও পরের দিন কিছু নিউমেরিক্যালস করাবো। ওই নিউমেরিক্যালসটা করানোর আগে আমি ডাইমেনশনের একটা ক্লাস নেবো, ঠিক আছে? বেশিক্ষণের ক্লাস নেবো না, ওই আধা ঘন্টা 35 মিনিটের ক্লাস নেবো, তোরা জয়েন করবি। আমি অন্য
আমি যখনই ফ্রি টাইম পাই তোদেরকে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। কি বললাম, বোঝা গেছে? ঠিক আছে। তাহলে আজকের ক্লাসের সামারি যদি আমি পড়াই, কি কি সামারি ছিল? 2 মিনিট সামারি। কি কি পড়িয়েছি প্রথম থেকে? আজকে ফার্স্ট টপিক কি ছিল? এরর, তাই তো? হোয়াট ইজ এরর? এরর, এই হচ্ছে এরর পড়িয়েছি। এররের মধ্যে আমার ছিল হচ্ছে সিস্টেমেটিক এরর, তারপর ছিল র্যান্ডম এরর, random error, তারপর ছিল random ক্রস error. এরর, তারপর ছিল আমার ইনস্ট্রুমেন্টাল এরর, তারপর ছিল এনভায়রনমেন্টাল এরর, তারপর আমি ডেফিনিশনস পড়িয়েছি কিছু ইম্পর্টেন্ট ডেফিনিশনস। সামারিটা কেন লেখাচ্ছি, যে কোন কোন টপিক পড়িয়েছি ওটা যাতে আমি লিখতে পারি। ট্রু ভ্যালু, মেজার্ড ভ্যালু, অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর। আর একটা কি এরর পড়িয়েছি, পার্সেন্টেজ এরর। তার সাথে আমি একটা পড়িয়েছি হচ্ছে হোমোজেনিটি, তাই তো? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। অনেক কিছুই পড়িয়ে দিয়েছি রে আজকে। হোমোজেনিটি, তার নিউমেরিক্যালস করিয়েছি, নিউমেরিক্যাল প্রবলেম। আজকে একটু বেশি পড়িয়ে ফেলে। না না, ঠিক আছে। এরপরে একদিন শুধু নিউমেরিক্যালের একটা ক্লাস নেব, ঠিক আছে? মানে একটা ক্লাসে শুধু অঙ্ক করাবো ফিজিক্সের, ইউনিট অ্যান্ড মেজারমেন্টের।